দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। 420 কিলোমিটার উঁচু থেকে সাংবাদিক বৈঠক, কোন প্রশ্নে কি উত্তর দিলেন সুনিতারা? কেমন কাটছে দিন? পৃথিবী পৃষ্ঠ থেকে 420 কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমার, যেখান থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে আর তা সরাসরি সম্প্রচার করেছে নাসা। 3 মাস আগে মহাশূন্যের যাওয়ার উদ্দেশ্যে তাদের নিয়ে রওনা দেয় একটি মহাকাশযান, কিন্তু সেই বাহন ফিরে এসেছে পৃথিবীতে। এখনো আটকে রয়েছে মহাকাশচারীরা। পৃথিবী পৃষ্ঠ থেকে 420 কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তারা। সেখান থেকেই তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তারা। সাংবাদিকরা প্রশ্ন করে মহাকাশে কেমন দিন কাটছে, যে যানে চড়ে গিয়েছিলেন তা ফেরত পাঠানোর সময় কেমন অনুভূতি ছিল। উইলমোর বলেন, আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে এসেছি। আমরা মহাকাশযানের পাইলট, তাই সেই যানকে খালি অবস্থায় ফেরত চলে যেতে দেখা আমাদের জন্য বেশ কঠিন, কিন্তু জীবন এমনই। সুনিতা বলেন, আমরা যে পেশার সাথে যুক্ত তা এমনি অনিশ্চিত। আমরা আগেই আন্দাজ করেছিলাম যে আমাদের পৃথিবীতে ফেরা কিছুটা পিছিয়ে যেতে পারে, কিন্তু আমরা ভালো আছি। এটাই আমাদেরকে সব থেকে আনন্দের জায়গা। আমি মহাকাশে থাকতেই ভালোবাসি। রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক, আতঙ্ক মহারাষ্ট্রের অম্বরনাথে। স্মৃতি ফিরল ভোপাল গ্যাস দুর্ঘটনার। 1984 সালে ভোপালের গ্যাস দুর্ঘটনায় স্মৃতি ফিরিয়ে আনলো মহারাষ্ট্রের অম্বরনাথ। একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ এলাকায় তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, একটি ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে এলাকা জুড়ে। গ্যাস লিকের ঘটনা প্রকাশ্যে আসতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, গ্যাস এতটাই ছড়িয়ে পড়েছে যে দৃশ্যমানতা নেমে গিয়েছে গোটা শহরে। চোখ, নাক, মুখ এবং গলার জ্বালা অনুভব করেছে শহরবাসী। যেভাবে শহরের উপরে গ্যাসের আবরণ পড়েছে, প্রথমে দেখে মনে হতে পারে কুয়াশায় ঢেকে গিয়েছে শহর। প্রয়োজন ছাড়া শহরবাসীকে রাস্তায় বার না হতে পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় বার হলেও নাক মুখ ভালো করে ঢেকে রাখতে হবে। তবে গ্যাস লিক হলেও পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌঁছয়নি। অন্য পড়ুয়াদের পাহারায় রেখে ছাত্রের সঙ্গে উন্মাদ যৌনতা, ধরা পড়তেই গ্রেপ্তার শিক্ষিকা। শিক্ষাক্ষেত্র হলো পড়ুয়াদের কাছে দ্বিতীয় বাড়ি, কিন্তু সেখানেই একই কাণ্ড। স্কুল চত্বরেই ছাত্রের সঙ্গে উদ্যম যৌনতায় মত্ত হতেন শিক্ষিকা। যাতে ধরা না পড়েন তার জন্য আবার পাহারায় রাখতেন অন্য পড়ুয়াদের, কিন্তু শেষ পর্যন্ত তার এই কাণ্ড চাপা থাকেনি। খবর জানাজানি হতেই গ্রেপ্তার হতে হয় ওই অভিযুক্ত শিক্ষিকাকে। ঘটনাটি আমেরিকার মিসৌরিতে। সেখানকার একটি স্কুলের এক 23 বছর বয়সের শিক্ষিকা নাবালক ছাত্রের সঙ্গে যৌনতার খেলায় মেতে উঠেছিল। নানা সময় ক্লাসে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতেন অভিযুক্ত শিক্ষিকা। অন্য শিক্ষক শিক্ষিকারা তা নিয়ে আপত্তি জানালেও তিনি সে কথা কানে তোলেননি। স্কুল চত্বরে গাড়ির ভিতরে যৌন সম্পর্ক স্থাপন করতেন তিনি, আর এই কাজে বাকি পড়ুয়ারা পাহারায় থাকতো যাতে অন্য কেউ দেখে না ফেলে। কিন্তু শেষ রক্ষা হলো না, পুলিশের হাতে ধরা পড়ল ওই শিক্ষিকা। সুইস ব্যাংক থেকে আমাদের কোনো টাকা বাজেয়াপ্ত হয়নি, হিডেনবার্গের দাবি খারিজ করলো আদানিরা। সুইস ব্যাংক থেকে তাদের কোনো টাকা বাজেয়াপ্ত হয়নি বলে দাবি করল শিল্পপতি গৌতম আদানির গোষ্ঠী। এ বিষয়ে আমেরিকার বাজার পর্যবেক্ষণকারী সংস্থা হিডেনবার্গ রিসার্চের রিপোর্ট সরাসরি খারিজ করেছে তারা। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যম গথাম সিটি থেকে উদ্ধৃত করে হিন্ডেনবার্গ রিসার্চ দাবি করেছিলেন, আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত $31 কোটি, প্রায় 2600 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। সুইজারল্যান্ডের 6টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ওই অর্থ সে দেশের কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করেছেন বলেও প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়। আজকের মতো নজরে দুনিয়া এখানেই শেষ করছি। নমস্কার।